আজ শুভ নৃসিংহ চতুর্দশী। নৃসিংহ অবতার ও প্রহ্লাদ চরিত্র থেকে আমরা আজকের সময়ে গভীর কিছু শিক্ষা নিতে পারি। হিন্দু পুরাণে নৃসিংহ অবতার এক অসাধারণ ও অনন্য রূপ, অর্ধ সিংহ অর্ধ মানব। এই রূপে শ্রী হরি বিষ্ণু তার পরম ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে আবির্ভূত হন। হিরণ্যকশিপুর অন্যায় ও অহংকার ধ্বংস করে ধর্মের প্রতিষ্ঠা করেন। আজকের যুগে এই কাহিনী আমাদের কি শিক্ষা দেয়? প্রথমত, সত্য ও ভক্তি কখনো পরাজিত হয় না। প্রহ্লাদ শিশুর মতো নিষ্কলুষ ভক্তি ও সত্যে অবিচল ছিল। যত বিপদই আসুক সে কখনো নিজের বিশ্বাস থেকে বিচ্যুত হয়নি। এই শিক্ষাটি আজকের সমাজে খুব প্রাসঙ্গিক। আমরা যখন ন্যায়ের পথে থাকি, ঈশ্বর বা ন্যায় আমাদের রক্ষা করেন। দ্বিতীয়ত, অহংকারের পতন নিশ্চিত। হিরণ্যকশিপু ছিল ক্ষমতায় মত্ত এক অসুর রাজা, কিন্তু তার অহংকারে তার বিনাশ ডেকে আনে। আজকের সমাজে যেখানে মানুষ প্রায়ই নিজের ক্ষমতা ও পদমর্যাদাকে সর্বোচ্চ ভাবেন, সেখানে এই কাহিনী আমাদের নম্রতা শেখায়। তৃতীয়ত, ঈশ্বর সর্বত্র বিরাজমান। প্রহ্লাদ যখন বলেছিল ভগবান খুঁটির মধ্যেও আছেন, তখন হিরণ্যকশিপু উপহাস করেছিল, কিন্তু ঈশ্বর ঠিক সেখান থেকে আবির্ভূত হন। আমাদের শেখায় ঈশ্বর নির্দিষ্ট কোনো মন্দির বা স্থানে সীমাবদ্ধ নন, তিনি আমাদের হৃদয়ে প্রতিটি অণুতে বিরাজমান। চতুর্থত, ভক্তির শক্তি অপরিসীম। প্রহ্লাদের ভক্তি ছিল ভয়হীন, দৃঢ় ও নির্ভেজাল। এই ভক্তি তাকে রক্ষা করে। আজকের ব্যস্ত উদ্বিগ্ন জীবনে এই গভীর ঈশ্বর ভক্তি আমাদের মানসিক শান্তি ও শক্তি দিতে পারে। এইভাবেই নৃসিংহ অবতার ও প্রহ্লাদ কাহিনী শুধু পুরাণ নয়, এক চিরন্তন জীবন শিক্ষা। আজও যদি আমরা সত্য, ভক্তি ও ন্যায়ের পথে থাকি, তবে আশ্বস্ত থাকতে পারি সেই পরম শক্তি আমাদের নিশ্চয়ই রক্ষা করবেন। জয় নৃসিংহ ভগবান কি জয়। জয় প্রহ্লাদ মহারাজ কি জয়। শুভ নৃসিংহ চতুর্দশী।